একতরফাভাবে ইরানের ৩ পরমাণু ঘাঁটিতে হামলার নির্দেশ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দেশের আইন লঙ্ঘন করেছেন বলে সরব হয়েছিলেন বিরোধী ডেমোক্র্যাট নেতৃত্বের একাংশ। এরপর একই অভিযোগ উঠল ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির অন্দরেও। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রভাবশালী রিপাবলিকান সদস্য টমাস ম্যাসি ইরানে হামলার পরই এক্স পোস্টে লিখেছিলেন, এই হামলা আমেরিকার সংবিধান অনুযায়ী বৈধ নয়। একই কথা বলেছেন ট্রাম্পের দলের আরও কয়েকজন সিনেটর এবং হাউস সদস্য। মঙ্গলবার সকালে তাই মার্কিন প্রেসিডেন্টের তড়িঘড়ি ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার নেপথ্যে দলীয় অন্তর্বিরোধ অন্যতম অনুঘটক বলে মনে করছেন অনেকেই। আমেরিকার আইন অনুযায়ী আক্রমণের মুখে না পড়ার সত্ত্বেও অন্য দেশের ভূখণ্ডে হামলা চালাতে হলে কংগ্রেসের অনুমোদন অপরিহার্য। কিন্তু ইরানের ৩ পরমাণু কেন্দ্রে পেন্টাগনের হামলার আগে মার্কিন আইনসভাকে পুরোপুরি অন্ধকারে রেখেছিলেন ট্রাম্প। রবিবার মার্কিন সেনার অপারেশন মিডনাইট হ্যামারের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত বিতর্ক রাজনৈতিক পরিসর ছাড়িয়ে আইন বিশেষজ্ঞ এমনকি সাধারণ নাগরিকদেরও আলোচনার বিষয় হয়ে ওঠে। কংগ্রেসকে অন্ধকারে রেখে গত রবিবার ইরানের ৩ পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার পক্ষে জুৎসই যুক্তি দিতে পারেননি ট্রাম্প। আর তাই ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সাংবিধানিক বিধি লঙ্ঘনের একটি প্রস্তাবও আনা হয়েছে ইতিমধ্যেই। রাজপথেও প্রতিবাদে সরব হয়েছেন মার্কিন নাগরিকরা। ক্ষমতায় আরোহণের ৬ মাসের মধ্যেই খুব দ্রুত ট্রাম্প বিভিন্ন ইস্যুতে নিজেকে বিতর্কে জড়িয়ে ফেলেছেন, যা তাকে অন্তর্বর্তীকালীন আস্থার সংকটে ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।